ছবিতে বা টিভিতে বা ইউটিউবে আমরা যেভাবে দেখি তার থেকে আসলে ন্যাচারালি বা নিজের চোখে দেখাটা আসলে এটা অভূতপূর্ণ। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। পর্যটন দর্শনীয় স্থানটা আসলে সবারই অন্তত জীবনে একটাবার দেখা উচিত। দিন দিন এখানে পর্যটন যেরকম বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী এখানকার পরিচর্যা বা মনে করেন যে এখানকার যে একটা যত্ন দরকার সেটা হচ্ছে না। তো আমরা সকালে সিলেটে চা বাগান ঘুরেছি, তারপর রাতারগুল, ওখানে নৌকা ভ্রমণ করেছি। দেন আমরা দুপুরে লাঞ্চ করে সাদা পাথর এখানে আসলাম। আসলে ছবিতে বা টিভিতে বা ইউটিউবে আমরা যেভাবে দেখি তার থেকে আসলে ন্যাচারালি বা নিজের চোখে দেখাটা আসলে এটা অভূতপূর্ণ। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও আমি সেভাবে আসলে প্রিপারেশন নিয়ে আসিনি, তাহলে হয়তো ওদের মতো ওখানে নামতে পারতাম, ভালো লাগতো আর কি। যেন আমি এখানে এক কর্নারে বসে আছি। প্রথমে আমরা রাতারগুল দিক গিয়েছিলাম আর এখন সাদা পাথরে এসেছি। সাদা পাথর আসলেই অনেক সুন্দর। আমরা যেরকম মনে করেছিলাম ছবিতে বা বাস্তবতায় তার চেয়ে অনেক বেশি সুন্দর। আমি মনে করি বাংলাদেশের এই পর্যটন দর্শনীয় স্থানটা আসলে সবারই অন্তত জীবনে একটাবার দেখা উচিত। এখানকার সৌন্দর্য আসলে বরাবরই ভালোই ছিল। লাস্ট 3 বছর আগে এসেছিলাম, তখনকার সৌন্দর্য আরও বেশি ছিল। আর এখন বর্তমানে পাথর অনেক কমে গেছে, প্লাস পানির ইয়াটাও কমে গেছে। আর আপনারা তো জানেন কিছুদিন আগে পাথর চুরি হলো, যার কারণে সৌন্দর্যটা আরও নষ্ট হয়ে গেছে। তবে দিন দিন এখানে পর্যটন যেরকম বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী এখানকার পরিচর্যা বা মনে করেন যে এখানকার যে একটা যত্ন দরকার সেটা হচ্ছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আমার মনে হয় যে সেই ক্ষেত্রে প্রশাসন প্লাস আমাদের সরকারের এটা প্রতি একটু নজর দেওয়া উচিত। কারণ আমাদের দেশের পর্যটন খাতটা অনেক ইম্পর্টেন্ট একটা খাত। যেরকম কক্সবাজার আছে, তারপর কুয়াকাটা আছে, তো সেরকম এখানেও মনে করেন যে এক্সট্রা পরিচর্যা বা দায়িত্ব নিয়ে একটু কাজ করা দরকার। আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি যে স্পটগুলো সবচেয়ে বেশি দর্শনীয় তার ভিতরে এটা অন্যতম, এই সাদা পাথর। কিন্তু আমরা ছবিতে আগে যা দেখেছি সেই পাথরগুলো এখন অনেকটাই নেই। তা আমার একটাই দাবি, যারা এই যে পাথর খেকো এই মানুষগুলোর চেহারা জাতি দেখতে চায়, তারা কারা, এটা সঠিক তদন্তের মাধ্যমে অবশ্যই এটা জাতির সামনে আসবে। এখানে আসে সত্যি অনেক ভালো লাগছে। প্রথমবারের মতো এখানে আসার পর আসলে প্রকৃতির যে সৌন্দর্য, বাংলাদেশ যে একটা প্রাকৃতিক লীলাভূমি, এটা উপলব্ধি করতে পারছি। পাশাপাশি এখানে কিছু অব্যবস্থাপনা আমার চোখে পড়েছে। অব্যবস্থাপনাগুলো যদি সঠিকভাবে নিরসন করা সম্ভব হয়, তাহলে বিভিন্ন ধরনের পর্যটকদের অংশগ্রহণ আরও বাড়বে এবং বিভিন্ন দেশ থেকে আমরা আশা করতে পারি যে বাংলাদেশে আরও অধিক পর্যটক এখানে আসবে এবং বাংলাদেশের সৌন্দর্যের লীলাভূমি, এই অপরূপ সৌন্দর্যগুলো ভালোভাবে উপভোগ করতে পারবে। ঢাকা থেকে এসেছি আমার 2 বাচ্চাকে নিয়ে ওদের ভ্যাকেশনে। তো এখানে আমি খুবই আনন্দিত। এখানকার এত সুন্দর সব কিছু মিলে, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এখানকার মানুষজন, বাচ্চা কাচ্চা যারা এখানে সবাই এসেছে এক এক জায়গা থেকে, তাদের সবার খুবই মনোমুগ্ধকর পরিবেশে তারা সবাই আনন্দ করছে। কিন্তু এখানে আনন্দের পাশাপাশি বেশ কিছু জিনিস, যেমন হঠাৎ করে কোনো বাচ্চার যদি একটু অস্বস্তি লাগে, কোনো ধরনের কোনো একটু চেঞ্জিংয়ের রুম বা একটু ওয়াশরুমের এ ধরনের একটা কোনো ভালো ব্যবস্থা থাকলে, কারোর সিক লাগতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের আনন্দটা আর একটু বেশি ভালো হতো।